বর নিজে মেহেন্দি কিনে এনে বউকে সাজায় দিচ্ছে, তাও কি নিজে হাতে পরাই দিচ্ছে। আমার কত ভাগ্য আমি বরের হাতে মেহেন্দি পরতে পারতেছি। কার থাকে এমন? আমার বরের পা ব্যথাটা এখনও কমে নাই, তো বরকে ভাত খাওয়াই দিচ্ছি। আজকের ওয়েদারটা রৌদ্র, কিন্তু 2 দিন থেকে রৌদ্র দিতেছে। আশেপাশে যে জল হয়েছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে। আর রৌদ্র আমার মোটামুটি চলতেছে হইলো 4 মান্থে বর্তমানে আমার কিছু হয় নাই, সব কিছু ঠিকঠাক আছে। জানি না ভবিষ্যতে কি হব। আর যে আর কেউ নাই, তার ভগবান আছে। ধরতে গেলে তো আমার কেউ নাই, সের জন্য কিছু হইলে আমাকে কে দেখবো? সের জন্য ঠাকুরও বুঝে শুনে জাগ দেয়, ভালোর জন্যই দেয়। কথায় আছে, যা করে ঠাকুর মঙ্গলের জন্যই করে। ঠাকুর দিলে বর্তমানে আমার কিছু হয়নি, আর ভবিষ্যতে যেন কিছু হয়ও না। মানে হয় না, কারো কারো প্রেগনেন্ট হইলে নাকি বমি হয়, খাইতে পারে না, এটা ওটা। আমি কিন্তু সবই পারি। মাঝে মধ্যে একটু খালি শরীরটা খারাপ হয়, ওটা তো হবই। মানে অত বেশিও না, খালি পা হাতটায় এতটুকু ব্যথা করে জাস্ট, আর কিচ্ছু কোনো প্রবলেম হয় না। ঠাকুর দিলে 4 মান্থে পড়ছি, মানে ঠিকই আছি। তো যাই হোক, তো এখন আর কি ভাবলাম, এত সকালে উঠে গেছি, সকালে আর কি মুড়ি জল খেয়েছি। বরমশাইও চলে গেছে দোকানে। তো আমি ভাবলাম এখনই আর রান্নাবাড়ি করে কি করব, এখন অল্প সাজুগুজু করি। তো মুখের মধ্যে স্কার্ফ লাগাবো, তাই প্রেগন্যান্ট হয়েছে বলে সাজুগুজু করবো না নাকি? ওটাও সাজুগুজু করব। কালকে যেহেতু বাজারে গেছিলাম, তাই একবার থ্রেডিং করে আইছি, খারিশ বাড়ি করে পুরো পরিষ্কার করে আইছি। আমি তো এখন সকাল সকাল উঠি, তাই সকাল সকালই কামগুলো শেষ হয়ে যায়। তো বাকি টাইমটা কি করি, এটা একটা করে টাইমটা কাটাই। কোনো দিন এটা করি, কোনো দিন ওটা করি। আর এখন তো পূজাও দেওয়া যায় না, তাই আর একটু বেশি টাইম পাই, হয় না? একটা কাম না থাকলে কতটা না টাইম পাওয়া যায়। তাই ভাবলাম এখন মোটামুটি 8টা না 8:30টার মতন বাজে। তো পদ্ম চলেই গেছে কখন, কি করব, একা একা আর ভালো লাগতেছে না। তাই ভাবলাম একটু সাজুগুজু করি। মুখের মধ্যে অনেক দিন থেকে স্কার্ফ দেওয়া হয় না, তাই ভাবলাম দিয়ে নেই। তো আমি আর কি বিয়ের আগে মানে হোম প্রোডাক্টই ইউজ করছিলাম। মানে এটা ওটা, নিম পাতা, তারপরে কাঁচা হলদি, লেবু, এসব ইউজ করছিলাম। এখন অত সব টাইম হয় না, মানে রান্নাবাড়ি করে আর এগুলো আর করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে করি হঠাৎ, কিন্তু এগুলো তো হঠাৎ করলে আর হয় না, সপ্তাহে সপ্তাহে করতে লাগে। তো ফাইনালি আমার মুখে লাগানো কমপ্লিট হয়েছে। এটা শুকানোর পর মুখ টুক ধোয়ার পর তারপর আবার রান্নাবাড়ি করবো। তো এতক্ষণ এটা শুকাতে থাক, পরে কথা বলছি তোমাদের লগে। তো সকালের পূজাটা দিয়ে নিয়ে তারপর না মন্দিরটা ডেকে রেখেছি। আম্বাবুচি লাগছে নাকি 8:30টার সময়। আমার পূজা তো 4:30টার সময় শেষ হয়ে গেছে। তাই মন্দিরটা একদম ডেকে ঢুকে একটা কিচ্ছুই যেন দেখা যায় না, কিচ্ছু নাকি দেখা যায় না, তাই এইভাবে ডেকে রেখে দিয়েছি। এই কয়দিন তো আর কিছু খাইতে পাবো না, মানে পেঁয়াজ মাছ মাংস, তাই নিরামিষের জন্য কয়েকটা সবজি নিয়ে আইছি। কালকে যেহেতু বাজারে গেছিলাম, তাই আমি বাজারটা করেছি। এদিকে পটল, ওইদিকে কাঁকরোল, তার মধ্যে ব্যাগের মধ্যে ঝিঙে আছে। এই কয়দিন তো আমরা একদম ফুল নিরামিষ, মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন কিচ্ছু না, এসব মানে একদমই নিরামিষ। এতটাই নিরামিষ, সব কিছু ধোয়াধুয়ি করেছি সকালে। তো এইটাই টেনশন, নিরামিষের মধ্যে যে কী বানাবো আর কি না বানাবো। আমার বর কী যে করবো, মানে হয় না, ছেলে মানুষের নিয়ে টেনশন হয়। ওরা তো নিরামিষ খাইতে পারে না, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা সবটাই পারি। ওটাই, তাই ভাবলাম বুটের ডাল বানাই। বুটের ডালটা তাও একটু খাইতে চায়, মানে প্রত্যেক দিন আর ডালও ভালো লাগে না। 3 দিন নিরামিষ, বাপরে লাগাতার। তো ওটাই কোনো টাইমে ভাবি বলবেন কি বলে, কিন্তু এই কয়দিন তো আর অল্প তো কষ্ট করাই লাগবো। আমরা তো সারা জীবন তো খাইয়েই থাকি, 3টা দিন কি মানতে পারবো না? এটাই আমি ভাবি। যতই জি হয়ে যাক, তাও 3 দিনটা মানবই। কি আর গেলই দিনটা, তারপরে কালকের দিন আর পরশু দিন।
তো এই যে ঝিঙার পাতুরি বানাইলাম সর্ষে দিয়ে। তো আমার বন্যা এটা খাইতে ভালোবাসে, তাই ভাবলাম ওর পছন্দ অনুযায়ী এই কদিন রান্না করব। এটা হলো পরের দিন সকালের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। তো দেখতে থাকো। আজকের বারটা হইলো রবিবার, এখন মোটামুটি 7টার মতন বাজে, আর রোদ্রুর তাপটাও কিন্তু অনেক উঠেছে। আমরা কিন্তু আজকে একটু দেরি করে উঠেছি। দেরি করে বলতে এখনও কোনো কাজকামি করি নেই, মানে ডেলি তো সকাল সকালই করি, তাই ভাবলাম আজকে একটু দেরি করে করব। আর না ওঠায় থাকতেই পারতেছি না, 2 দিন থেকে মারাত্মক গরম দিয়েছে। আর সকালে লাইটটাও চলে গেছে, মানে ঘুমই হয়নি ধরতে গেলে। বড় এদিকে পাকাতে শুয়ে আছে, কি করব, লাইট নেই, সেজন্যই একবার এদিকে যায় আর একবার ওইদিকে যায়। ওর আর কি গরমটা বেশি বরের। আমার তো তাও যেই সেই করে তাও চলে, কিন্তু আমার বরের একদমই চলে না। যাই হোক, বর এখন স্নান করতে যাব বলল, তো আমি ততক্ষণ এই কামগুলো সেরে নিই। এই 2 পাকে 2টা বেনিগাতে দেখতেছো, এটা কালকে রাত্রেই করেছি। মানে ঘুমাইলে পরে না চুলগুলো কেমন এলোমেলো হয়ে থাকে, তাই হঠাৎ মতো বেনিগাতি ভালো লাগে দেখতে আমাকে। তো বরকে বললাম আমাকে না খাটের নিচটা মুছে দাও। আমি তো এখন খাটের নিচ মুছতে পারি না, তো বেশিরভাগ আমি বরকে দিয়ে খাটের নিচটা মুছাই নিই, তারপর আমি ঘরটা মুছে নিই। আমার বর বলে কি, তো আমি ঘরটা মুছে দিই, কিন্তু আমার বরের কাম পছন্দ হয় না। মানে কি, বর কি যারই কাম করুক না কেন আমার পছন্দ হয় না। মানে ঘর মোছাটা আমি একদমই চিকচিকা চাই, এটাই। কিন্তু আমার মতন তো আর কেউ মুছবো না, সেজন্য এটা ওটা সরায় প্রত্যেক দিন আমাকে মুছতে লাগে। প্রত্যেক দিনই আমি ঘর মুছি, মানে পরিষ্কার করে। ঘরটা যদি না পরিষ্কার থাকে তাহলে কেমন লাগে। যতই জি হয়ে যাক, ঘর আর বিছনাটা পরিষ্কার লাগবই আর লাগবই। হয় না, একটা কথাই আছে, যার মানে ঘর বাড়িও ভাঙা তার দেখবা ঘরটা যেন একদম পরিষ্কার। তো আমারও তো সামনটা একদমই খারাপ, তো ঘরটা তো আমাকে ঠিক করে রাখতেই লাগবো। যতই আমরা গরিব হই, তাও তো ঠিকঠাক করে রাখলে এটা কার না ভালো লাগে, আমারই তো ভালো লাগে দেখতে, বলো। তো ওইদিকে ওই ঘরটা মুছানো হয়ে গেছে, এখন আবার এই ঘরটা মুছে নিচ্ছি। মানে আজকে আর কি ভাবলাম হাত দিয়ে মুছি, প্রত্যেক দিন তো লাঠি দিয়ে মুছি, আজকে হাত দিয়ে। তো এখন আর কি রান্নাঘরটা মুছবো। রান্নাঘরটা তো সকালে গ্যাস ট্যাস মুছানো হয়েছে, এখন আর কি প্রত্যেক দিন নিরামিষ খাই, কি আর গ্যাস মুছবো, তাও আর কি গ্যাসটা মুছে রাখি। এখন রান্নাঘরটা লাঠি দিয়ে মুছে নিচ্ছি। এমনি তো এই জায়গাটা পাকা করেছি, মানে সিমেন্ট দিয়ে লেপেছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো দেখতে থাকো। আজকের বারটা হলো রবিবার, এখন মোটামুটি 8টার মতন বাজে। আজকে একটু দেরি করে কাম করলাম, কারণ পূজা দেওয়া থাকলে তো একটু তাড়াতাড়ি হয়। আজকে তো আর পূজা দেওয়া নাই, আম্বাবচির টাইমে তো পূজা দেওয়া যায় না। তো আমরা আর কি নিরামিষ খাই আম্বাবচিতে, তো 3 দিন আর কি নিরামিষ খাবো। তো যাই হোক, বড়মশাই স্নান করতে গেছে, আমি এখন স্নান করবো। স্নান দান করে এসে কথা বলছি। তো দুইজনেরই স্নান হয়ে গেছে, আমি আর কি স্নান করে জল খাইয়ে নিচ্ছি। আমার বোন দোকানের জন্য রেডি হচ্ছে, মানে ও তো দোকানের মধ্যে জল নিয়ে যায়, সেগুলো আর কি ভরাই নিচ্ছে। তো এখন আর কি ভাত খাবো। সকালের ভাত বানাইছি কাঁকরোল সিদ্ধ আর আলু সিদ্ধ। এই ভাতটা না কী দিয়ে খাইতে কী যা ভালো লাগে কি আর বলবো। এটা বর বানাইছে, মানে সকালে আমি কেটে কুটে দিয়েছি, আর বরকে বলেছি তুমি খালি বানাই দাও। মানে সকালে তো আর আমি কাপড় ছাইনি, তাই বরকে দিয়ে ভাতটা বানাইছি। তো বরকে এখন খাওয়াই দিতেছি। আমার বর না সকালের ভাতটা একদমই খাইতে চায় না। ওকে যদি খাওয়াই দিই তাহলে খাবো, আর না হলে খাবো না। তাহলে ভাবো আমার বর কতটা আমার থেকে আদর চায়। তো কি আর, ওকে তো আদর করার মানুষ নেই, সেজন্য আমি করি ওকে আদর, বইয়ের আদর।
দুইজনের খাওয়া দাওয়া শেষ হয়ে বর চলে গেল দোকানে, আমি চলে আসলাম কাপড় রোদ্রে দিতে। দেখতে পাচ্ছ আজকের রৌদ্র, এত তাপ রৌদ্রে মানে থাকা যাচ্ছে না। আমি তো পুরো ঘেমে টেমে শেষ। ভাবতেছি কখন যে তাড়াতাড়ি কাপড়গুলো দিব আর কখন যে ঘরেতে যাব। কাপড় মনে হয় একটু পরেই শুকাই যাবে, মানে এত রৌদ্র পাওয়ার দিয়েছে আজকে, বাইরে বাড়ানো যাচ্ছে না। এখন মাত্র 8:30 মতন বাজে। 8:30টার টাইমে এত রৌদ্র তাপ। বর নিয়ে আসলো ঢেঁকি শাক, এটি আজকে রান্না করব। তো কাপড় রোদ্রে দিয়ে আসলাম, বরমশাই চলে গেল, তো ওই শাকটা আমাকে দিয়ে গেছে। একদম কিন্তু ঘেমে টেমে শেষ, পুরা ঘেমে টেমে আমি একদম শেষ। এই শাকটা তো কম বেশি সবাই চিনো, এই শাকটার নাম হলো ঢেঁকি শাক, এটা আজকেও রান্না করব। আমরা এখন ফিল্টারের জল খাই, তাই ফিল্টারের জল না দিলে জলটা খাবো কিভাবে? তাই যে ফিল্টারের মধ্যে জল ঢেলে দিচ্ছি। আমার বর দিয়ে যায়, আজকে আর ভুলে গেছে নাকি, সেজন্যে আমি দিলাম জল। কারণ এখন আর আমাকে অত ভারী কাম করতে দেয় না। আমি অল্প অল্প করে জল এনে দিই, মানে ফিল্টারের জল শেষ হয়ে গেছে, এখন আর কি করব। তাই এই যে মগ দিয়ে এনে এনে দিচ্ছি। প্রথমে অল্প বালতিতে এনে দিলাম, তারপর এই যে মগ দিয়ে দিলাম। মানে ফিল্টারটা যদি না ভর্তি করি তাহলে তার বান্ডিল ভরবো না। ওকে একটা বান্ডিল আনতে বলছি, মানে ছোট্ট মোটো আমি যেন উঠাইতে পারি। তো দেখি কি করে ও। তো এইদিকে রান্নাবাড়া প্রায় আমার শেষই, ভাত বসাই দিয়েছি, এইদিকে ডাল সিদ্ধ। আমার বরকে জিজ্ঞাসা করে রান্না করে কি রান্না করব। তো এটা খেসারির ডাল সিদ্ধ করেছি, এটা ঢেঁকি শাক ভাজা, নিচের মধ্যে সকালের ভাত আছে, আর এটা পটল আলু সোয়াবিন দিয়ে রসা, এই 3টা জিনিসই। আর বর পাঁপড় নিয়ে আসবো, ওটাই ভেজে দিব। রান্নাবাড়ি করে পুরো ঘেমে টেমে শেষ। এখন আর হাত মুখ ধুবো না, একবারে পরে ধুবো। আর একটা কাম আছে, কাম করে। তো ওই যে কাপড় সাপড়গুলো নিয়ে আসলাম, রান্নাবাড়ি করতে করতে এদিকে আমার কাপড়ও শুকায় গেছে। তো এই যে কাপড় এনে কাপড় আলনার মধ্যে গুছাই গুছাই রেখে দিচ্ছি। আমার আলনাটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায়, এত টিপটাপ করে রাখি। আমি না আগের থেকে টিপটাপ জিনিসটা অনেকটাই ভালোবাসি, মানে দেখতেও অনেকটাই সুন্দর দেখা যায়। ঘর যেমনই থাক ঘরটা একটু গোছানো থাকলে ভালো লাগে দেখতে। তো যাই হোক, বর এখনও আসে নাই, এখন মাত্র 10:30 না 11টার মতন বাজে। রান্নাবাড়ি শেষ, সব কিছু শেষ, এখন কি করব কি না করব ওটাই ভাবলাম। তো এত ঘেমেছি তাই ভাবলাম মুখের মধ্যে একটু গোলাপ জল দিই। তো এই যে মুখের মধ্যে গোলাপ জল দিয়ে আর বাকি কাজগুলো করে নিব। ওই দিন আমার বর ফল এনে দিয়েছে, বলে নাকি যদি না ফল খাও তাহলে কিন্তু তোমার কথাই খারাপ আছে। তো আর কী করবো, এই ফল না খাওয়ার জন্যে আমার বর আমাকে অনেকই গালি দেয়। মানে হয় না, আনলে পরে মানে ভালো লাগে না খাইতে একাই একাই। তাই ভাবলাম কেটে কুটে রেখে দেই, আর বর আসলে খাবো। কিন্তু আমার বর তো আবার মৌসুমি খায় না, মৌসুমিটা একটু টক টক, সেজন্য তো আমাকেই খাইতে লাগবো। তো রান্নাবাড়ি শেষ, বসে আছি, তাই ভাবলাম ফলগুলো কেটে রাখি। পরে আর কাটতেও ইচ্ছা করবো না, পরে আর খাইতেও ইচ্ছা করবো না। তাই কেটে রেটে এখন মৌসুমিগুলো খাই নিব আর কি, টাইম পাসের জন্য। একলা কী করব, এই টাইমও কাটে না ওই টাইমও কাটে না। তাই কাম কিভাবে মানে একটা একটা করে টাইম পাস করবো সেটাই কোনো টাইম ভাবি। তাহলে ভাবো যার কোনো টাইম পাস হয় না সে যে কীভাবে টাইম পাস করে আমার মতন। আমি খালি মৌসুমিগুলো কিন্তু খাইয়ে নিচ্ছি, বরের জন্য আমগুলো রেখে দিব। একটা আম খাইয়ে দেখলাম মিষ্টি আছে, তো বরকে দেওয়ার জন্য রেখে দিয়ে দেবো। তো এদিকে আম মাখা করেছে, সবাই মিলে আম খাবো এখন, অনেক মজা। তো তো সবাই মিলে আম মাখা খাইলাম। এখন আর কি বর চলে আসছে, বর কয়েকটা বাজার নিয়ে আসছে, চলো তোমাদেরকে দেখাই বর কি নিয়ে আসছে আমার জন্য। এত গরমের মধ্যে টিপ দিই, টিপ উঠে যায়, এত মুখটা ঘামে বারে বারে, মানে ঘামগুলো লেগে খালি টিপটা উঠে যায়। তো টিপ একবারে হাত মুখ দিয়ে বিকেলে দিব। বউটু সামনে গেছে, মানে একটা আন্টি ফোন করছিল, ওই জায়গায় গেছে আর কি, আস্তে আস্তে। এই যে মুড়ি আনছে,
তারপর বিস্কুট, 2 রকমের বিস্কুট। আমার বরটা না বিস্কুট খাইতে খুবই ভালোবাসে। এই যে 2 রকমের বিস্কুট। তারপরে সর্ষের তেলটা না লাগে কিন্তু মাঝে মধ্যে এটা ওইটাই। তো এই যে সর্ষের তেল, তারপর খেজুর আনছে আমার জন্য, খেজুর। তারপর পাঁপড়, এই পাঁপড়টা নিয়ে আইছে, পাঁপড় ভাজবো এখন। তারপর এই বান্ডিলটা নিয়ে আইছে, এই বান্ডিলটা হলো ওই ফিল্টারে জল দেওয়ার জন্য। আনতে টাইমে ওর নাকি বাইকে লাগে এই জায়গাটা ভেঙে গেছে। কাম আনছে। আমার বরের আবদার, সে নাকি এখন আর কি বউকে মেহেন্দি পরাই দিবে। আমিও আর কি করব, হাত পেতে দিলাম, যেমনই পারুক। তাও তো বর দোকান থেকে এসেই নালিশ করে আমাকে বলল, আসো মেহেন্দি পরাই দেই। তাহলে ভাবো আমার বর আমাকে কতটা ভালোবাসে। এটাই কোনো টাইমে ভাবি, মানুষটার সাথে সারাদিন ঝগড়া করে থাকি, আবার আমার বর আমাকে ছাড়া একটুকু বোঝে না। আমাদের কিন্তু সারাদিনই ডিভোর্স হয়। আমি বলি, তুই আমার সাথে আর কথা কবি না, আমি আর তোর সাথে কথা কম না, আমাকে ডিভোর্স দিয়ে দে, হ্যান ত্যান নানান কথা কই। সে আর আমাকে ছাড়া কিচ্ছুই বোঝে না। আজকে দুপুরের ভাতটা না একটু আর কি লাগছে, মানে পোড়া গেছে। তো এখন আর কি করব, ওটাই তো খাইতে লাগবো। তো বর তো আর কিচ্ছু বলে না, আমি যেমনই রান্না করি না কেন। তাও আমার বর সবসময় বলে ভালোই, যেন আমার মনটা যেন খারাপ না লাগে। তো বরকে বেছে বেছে ভাত দিলাম, আমি পোড়াগুলো ফেলে দিয়ে তারপর আর কি ভালো ভাতই খাবো। তো এই যে বরকে দিয়ে দিচ্ছি, বরকে বলতেছি কেমন হয়েছে। বর বলে দারুণ। মানে হয় না, আমার বর একদিনও বলে না, আমি যেমনই রান্না করি না কেন। আমার বর সবসময় বলে ভালো, লবণ বেশি হলেও ও বলে ভালো, আমার মনটা যেন খারাপ না করে। তো বর চলে যাচ্ছে দোকানে, ওর আর কি টাইম হয়ে গেছে, এখনও রৌদ্রের তাপ অনেকটাই কিন্তু। টাটা। ওই টাটা। তো বর তো চলে গেল দোকানে, এখন আর আমি কী করবো? এখন তো যে রোদু আর বাইরে বেড়ানো যাবো না, তো এখন ঘুমাই ডাক্তারতে। ঘুম থেকে ওঠার পর একটু আর কি ছাদে আইছি, দেখতে পাচ্ছ বিকেলের পরিবেশটা এতটাই সুন্দর দেখা যাচ্ছে। তো একজন আন্টি এসে তার লগে আর কি গল্প করতেছি। তো আদিবাসী তেল নিয়ে, আমি তো আদিবাসী তেল ইউজ করি, ওকে আর কি বলতেছি আন্টিটাকে। তো যাই হোক, বর মেহেন্দি দিয়ে দিয়েছে। বরের মেহেন্দির কালারটা দেখছো কতটা সুন্দর হয়েছে, ভালোবেসে যে লাগাই দিয়েছে। আমার বরের পা ব্যথাটা কিন্তু এখনও কমে নাই, তাই আমি প্রত্যেক দিন রাত্রে তেল মালিশ করে দেই, মানে হলদি, চুন আর সর্ষের তেল। তখন যে সর্ষের তেলটা দেখলাম, এটাই হলো এই যে পায়ের জন্য, মানে গরম করে সর্ষের তেল দিয়ে মালিশ করে দিই। 2 দিন দিয়েছি, আরাম পাইছে নাকি অনেক, তাই বর আজকে নিজেই তেল আনছে। আমরা যেহেতু সর্ষের তেল খাই না, তো ছিল না ঘরের মধ্যে, অল্পটুক ছিল, ওটা দিয়ে দিয়েছি। তো আমার বর মালিশ করার পরে বহুতই আরাম পাইছে। যেহেতু আমার বর আমার জন্য এতটুক করে, আর আমি কি বরের জন্য এতটুক করতে পারবো না? ওষুধ খেলে তো সব কিছু ঠিক হয় না, তাই আমি নিজেই মালিশ করে দিই ওকে।